শীত আসলেই আমার কেমন যেন ঘুরু, ঘুরু করতে মন চায়। কিন্তু আমার একার ঘুরু, ঘুরু করতে মন চাইলে কি হবে? আমি তো আর টাকা ইনকাম করি না যে ইচ্ছা করলে কোথাও যেয়ে একটু ঘুরে আসবো। আর বরমশাই এখন পর্যন্ত কোথাও তো বেড়াতে নিয়ে গেল না। মানে তার বেড়াতে ইচ্ছা করে, শুধু একা, একা আমাকে নিতে ইচ্ছা করে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছে? আশা করছি অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি, আমাদের বাড়ি থেকে ১০ মিনিট লাগে, ৳১০ ভাড়া রিকশায়। তো সেখানে কীর্তন হচ্ছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। আর যেতে, যেতে এই যে এখানে একটা খাল পাড়ে হাঁসরা খুব সুন্দর স্নান করে রোদ পোহাচ্ছিল। ওদেরও তো ঠান্ডা করে, তাই না? তো ওখানে ভিডিও নিতে, নিতে এই যে রাস্তায় চলে আসলাম। তো গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা। আর এই যে আমার ছোট মাম্মাম কাকে যেন টাটা দিচ্ছে সামনে। তো বেড়ানোর মানে খুব ওস্তাদ আমার ছোট মাম্মাম আর বড় মাম্মাম। যদিও ওইভাবে সুযোগ পায় না, তবে বাবাকে যখনই বাইরে যেতে দেখে ওরা দুজনেই পাস ধরে। তো দুজনকে আসলে একসাথে নিয়ে যাওয়া তো সম্ভব না। আমি যখন বাইরে যাই তখন হয়তো দুজনকে নিয়ে যাওয়া যায়। এখানে মা আর বোনও চলে আসছে। তো সামনের রাস্তায় আমরা গাড়ি পেলাম না দেখে আরেকটা রাস্তা ধরে হেঁটে, হেঁটে যাচ্ছি। মানে বাজারে যেতে হবে, বাজারে যেয়ে তারপরে আমরা ওখান থেকে গাড়ি পাবো। তো এই যে আমরা হাঁটছিলাম, শীতের দুপুর। তো হালকা, হালকা রোদ আসছিল, ভালোই লাগছিল। আর যেতে, যেতে একটু ভিডিও করছিলাম। তো আমার বোন তো হাসছিল। বলছিল আমাকে ভালো লাগছে না। তবে মেকআপ করলে মেকআপটা ঠিক থাকে। আর এই শীতে আমার তো ভীষণ সমস্যা হয়ে যায়। জানি সবারই এরকম হয়। আমার তো ভীষণ খুশকির প্রবলেম হয়ে যায়। সেই সাথে মুখে যদি কোনো পাউডার বা স্নো দেই, সেটা কেমন ভ্যাপসা, ভ্যাপসা খুশকির মতন চামড়া উঠতে থাকে। তো যাই হোক, দিনটি ছিল শুক্রবার। এই যে আমাদের সামনে একটা কার গাড়ি যাচ্ছে সাজানো, ফুল দিয়ে সাজানো। বিয়ের দিন, মানে শুক্রবারে প্রায় মানুষেরই বিয়ে হয়। তো যেতে, যেতে এই যে ব্রিজের এখানে অনেক কচুরি ফুল ধরেছিল। তো কচুরি ফুলগুলো তুলছিলাম। কচুরি ফুলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগে। তো পার্পল কালার বা পেঁয়াজ কালার যেটাই বলেন। আর দেখেন এই যে যেতে, যেতে রাস্তার দৃশ্য, অপরূপ দৃশ্য, মানে চারিদিকে গাছপালা থাকলে যে এত সুন্দর লাগে। আজকাল তো আমরা সবাই গাছপালা একদম শেষ করে ফেলছি। তো গ্রামে আসলে আসলে এখনও গাছপালা দেখা যায়। সবুজটা আসলে এখনও আমাদের চোখে পড়ে। আমাদের জীবনের জন্য আসলে সবুজ গাছপালা অতি আবশ্যক, এটা আমরা সবাই জানি। তবু আমরা গাছ কেটে ফেলি। তো যাই হোক, আমরা এই যে এখানে কীর্তনে এখানে চলে এসেছি। তো এই তো বেশি সময় লাগলো না, এখন আমরা নামবো। এই যে কীর্তন হচ্ছে। তো এখানে কীর্তন হচ্ছে 2 দিন নাম কীর্তন আর 1 দিন লীলা কীর্তন হয়ে শেষ হবে। মোট 3 দিন কীর্তন হবে। আর আমার মাম্মাম তো এই যে দেখেন, বড় মাম্মাম নামার জন্য কেমন করছে। আর এই যে ভিতরের ভিউটা এরকম। তো অনেক ভক্ত এসেছিল। একটু পরেই দুপুরে প্রসাদ দেওয়া হবে। তো আমরা ওখানে বসে একটু কীর্তন শুনতে, শুনতেই প্রসাদ দেওয়ার জন্য ডাকছিল। তো ভাবলাম আরও 5 মিনিট বসে যাই। আর এই যে ছোটো মাম্মাম বড় মাম্মামকে ওর বাবা হাওয়াই মিঠাই কিনে দিয়েছিল। তো ওরা হাওয়াই মিঠাই নিয়ে মানে ভীষণ খুশি। তো বলছিল ওটা খাবে, বারবার খুলে দিতে বলছিল। আর আমাদের এইদিকে মানে বারবারই এইদিকে প্রচুর গ্রাম, তো ছোট, ছোট অনেক গ্রাম। তো এই যে শীত পড়ে গেল, শীত পড়ার সাথে, সাথে মানে অনেক গ্রামে আর কি কীর্তন হবে। তো কয়েকদিন পরে একটা গ্রাম আছে, তো ওই গ্রামেও কীর্তন হবে। দেখি ওখানে যেতে পারি কিনা। তো ইচ্ছা আছে একদিন করে সব গ্রামে যেয়ে কীর্তন দর্শন করার। আমাদের এদিকে সম্ভবত মানে এই শীতের মধ্যেই কীর্তনগুলো হয়। গরমের দিনে অতটা হয় না, শীতের মধ্যে সবগুলো কীর্তন হয়। গরমের দিনে আমাদের বাড়ির একদম কাছে একটা কীর্তন হয়। কীর্তনের মধ্যে আসলে সব মানে পরিচিত অনেক লোকজন আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। হরিনামও শোনা যায়, মানে খুব ভালো হয়। তবে এই গ্রামটাতে আসলে পরিচিত কেউ নেই। ফার্স্ট গেলাম, নাম শুনেছি এতদিন। তো এই যে আমাদের প্রসাদ খাওয়ার জন্য ডাকছিল, তো প্রসাদ খাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো আমার মাম্মাম তো জিদ ধরেছে যে ওকে কিছু কিনে দাও, কিনে দাও। তো ও আসলে একটা জায়গায় যায়, যে বলে যে ক্ষুধা লেগেছে। বাড়িতে থাকলে ওর কোনো ক্ষুধা লাগে না, যদি ভাত খেতে বলি বা মানে ভাতের ক্ষুধা ওর নেই।
কিন্তু এক জায়গায় যেয়ে ও শুরু করবে যে ক্ষুধা লেগেছে। কিসের ক্ষুধা লেগেছে? চকলেট, চিপস এগুলো খাওয়ার। তো বাচ্চারা আসলে এমনই হয়। আর এই যে এখানে মেলাতে যেয়ে দেখছিলাম গ্রাম্য ছোট্ট একটা মেলা। তো এই যে মানে বিভিন্ন কসমেটিক্সের জিনিস দেখছিলাম। অনেক সুন্দর, সুন্দর জিনিস উঠেছে। তো এখন আসলে আমার কোনো কিছু প্রয়োজন নেই, এজন্য কিছু কিনি নাই। যদিও সত্যি কথা বলতে আমার কাছে এখন কোনো টাকা নেই। তো কিপটে আবারকে বললেও কিনে দেবে না। আর আমার মাম্মামের তো একটাই অভ্যাস, বাড়িতে যেসব খেলনা আছে সেসব খেলনা যেই মানে যে কোনো মেলাতে চাওয়া শুরু করবে। ওকে যদি বলি যে তোমার এই খেলনা আছে, তুমি অন্য একটা খেলনা নাও, না নেবে না। আর যে কোনো খেলনা কিনে দিলে একদিনের বেশি খেলে মানে একদিনের 2 দিন বেশি খেলবে না। ওটা 1-2 দিন নাড়াচাড়া করে আবার রেখে দেবে। তো ওকে বলছিলাম এই যে এই হাতিগুলা, তারপরে একটা ঘোড়ার সেট আছে, তো ওগুলা নেবে না, ও আবার রান্নাবাটি নিবে। তো জিদ করছে করুক, ওকে কিনে দেইনি। একরকম খেলনা বারবার কিনে দেওয়াটা আসলে পড়েই থাকে, টাকার অপচয়। তো যাই হোক, ওখান থেকে এই যে আমরা একটু মেলা ঘুরু করে আসলাম। যেহেতু প্রথমে একটা বৈঠক বসেছিল প্রসাদ খেতে, এই জন্য একটু দেরি হচ্ছে। আর এই যে এখানে ওরা মানে অনবরত রান্না করে যাচ্ছে, যেহেতু ভক্তবৃন্দ অনেক, প্রসাদ আসলে পর্যাপ্ত পরিমাণে হবে না। এই জন্য ওরা আবার নতুন করে আবার রান্না তুলে দিচ্ছে। আর এই বৈঠকটা ওঠার পরে আমরা রান্না করব। তো এখানে খুব সুন্দর বাড়িতে গরু পালে, তো সেখানে একটু ভিডিও করছিলাম আর ছোটো মামাকে দেখাচ্ছিলাম, দেখো তুমি হাম্বা হাম্বা করো, বইয়ে দেখো, তো এখানে বাস্তবে দেখে নাও। তো আমার মাম্মাম তো খুব উৎসুক হয়ে খুব মজা করে দেখছিল গরু। আর এই যে পিছন সাইডে সব ভক্তবৃন্দ বসেছে প্রসাদ খেতে, একটু দেখিয়ে দেই। আসলে সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়ার মজাই আলাদা। আর একা একা খেতে আসলে বাসাতে যখন খাই একা একা খেতে কিন্তু ভালো লাগে না। তো এখানে এই যে দেখাচ্ছি প্রসাদ দিচ্ছে। তো দিয়েছিল হচ্ছে ভাত, ডাল, লাবড়া, কচুর শাক আর আলু কপির একটা রসা। তো খুব মজা হয়েছিল। প্রসাদ যেহেতু, প্রসাদ তো মজাই হবে। আর নিরামিষ আইটেম এমনিও ভালো লাগে। আমার বিশেষ করে আমি নিরামিষ আইটেম এমনি বাসায় খেতে পারি না। খুব মজা করে রান্না করতে হয়, না হলে ভোগের রান্না আমি খুব খেতে পারি। ভোগের রান্না মানে ভগবানের প্রসাদ এমনিতেই অনেক ভালো হয়, মজা লাগে। তো এখানে এই যে দেখেন কি সুন্দর মানে কচি একদম লাউ ডাগা মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে এসে ভাজি করি। তো লাউ শাক আসলে খুব একটা আমি পছন্দ করি না, আমার বর খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমরা গাড়িতে যে উঠে পড়েছি, যেহেতু শীতের দিন বাচ্চারা বেশিক্ষণ থাকতেও চাচ্ছে না। আর একটু পরে এখান থেকে মানে গাড়ি পাওয়া যাবে না, যেহেতু একটু গ্রামের ভিতরে, রোডের সাইডে হলে হয়তো পাওয়া যেত। তো বেশি রাত করলাম না, সন্ধ্যার সময় আসা যেত, কিন্তু আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না যাই ভালো। বাবা বলছিল, এই যে আমার বাবা পিছনে, গাড়ির পিছনে, তো এগিয়ে এসে বলছিল যে তোরা চলে যা। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটা একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।